তোমার সুবর্ণ মূর্তি তোমার দিদিমা, তবু দেখো দেখো তোমার সঙ্গে তার কেমন মিল। সংসারকে তুমি ত্যাগ করলে, সংসার তোমার সুবর্ণকে ত্যাগ করলো। আমি তোমার কাছে যাবো মা, আমি তোমার কাছে যাবো মা। তুমি কাঁদছো কেন? সবারই গেছে। কি হারিয়ে গেছে? আমার যা কিছু ছিল এখানে। তুমি কি পিসি? আর তুমি? আমি তো অন্য। অন্য মানে দাদার মেয়ে? আমি তো তোমাকে দেখেই চিনেছি। কি করে? শুনে শুনে। তুমি আমার কথা শুনেছো? হ্যাঁ, কি কি বলে রে আমার কথা? পিসি ঠাকুমা বলে, ছোট কাকা তো সবসময় বলে, আর ঠাকুরদাও বলে। ছাদ খোলা আছে? আছে, যাবে? আচ্ছা, তোমার এখানে যা যা হারিয়ে গেছে তা খুঁজবে? তাই তো খুঁজছি। শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে আবার এলে কেন? আবার শ্বশুরবাড়িও তাড়িয়ে দিল। তোমাকে কেবল সবাই তাড়িয়েই দেয়? তাই তো দেখছি। কেন? তুমি তো খুব সুন্দর।
ঘরেই তো পৃথিবীর যত রাগ। যা, মিলিয়ে দেখিস বড় হয়ে। দেখো আমি কি কালো? মোটেই না, তুমি ভালো। তুমি কিচ্ছু জানো না। ঠাকুরদা বলে তুই বিচ্ছিরি, তুই বোকা। তোর পিসি ছিল বুদ্ধির রাজা। তো ঠাকুরদা আমার কে হয়? তোমার বাবা। তুই জানিস সে কথা? ও মা, তা জানবো না? তুমি বাবার বোন আর ঠাকুরদা বাবার বাবা। আচ্ছা, তোমার বোন নেই? বর আছে বই কি? সে কোথায়? আছে। দাঁড়িয়ে ছাদে? এসে গেছো? ছাদে কে? ছাদে দেখলাম আলফের ধারে দাঁড়িয়ে আছে, ঘুমটা খোলা, চুল খোলা। ঘুমটা খোলা, চুল খোলা? আরে বাবা, বলবে তো ছাদে কে? কে এসেছে সে পরে শুনো। পরে শুনবো মানে? মানে বাইরে থেকে এসেছো, একটু জিরিয়ে নিয়েও তো শুনতে পারো। সুধীর, আমি জানতে চাইছি কে এসেছে। এসেছেন তোমাদের বোন। বোন?
বোন মানে? কোন বোন? তোমাদের আর কটা বোন আছে? একটাই তো বোন, সেই বোন। সুবর্ণ? হ্যাঁ, কি যাবার পর থেকে সুবর্ণ? হঠাৎ এইভাবে আসার কারণটা কি? কারণ কারণ কি করে জানবো? এসেই তো বাড়ি ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদে উঠে গেল। বাবা নেই? আছেন, মানে মেয়েকে দেখে তবে গেছেন। মেয়েকে দেখে গেছেন মানে বাবা কোথায় গেছেন? বলে তো জাননি, তবে মনে হয় পিসিমার বাড়িতেই গেছেন। দেখা মাত্রই তো ছুটলেন। বাবার কেবল শুধু ওই এক, মানে কিছু হলো না হলো ছুটলো পিসির কাছে। আরে পিসি কি করবে? তা এলো কার সঙ্গে? চোখকে দেখিনি, তবে তোমার বোনকে বলতে শুনলাম ঠাকুর জামাই নাকি দরজা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। থেকে ছেড়ে দিয়ে চলে গেছে? বুঝেছি, তার মানে নিশ্চয়ই সেখানে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। এই সেই ছাদে উঠেছে। তা আমি কি করে জানবো? আমি তো বললাম হাত মুখ ধো, জল খাও, আমার কথা কানেই তুললো না। বললো রান্নাঘরে যাব, তারপর বললো ওপরে যাব, তারপরে দেখলাম ছাদে উঠে গেল। অন্য কোথায়? ওকে ডেকে আনতে বলো। সেও তার পিসির সঙ্গে সঙ্গে ছাদে গেছে। তার সঙ্গে ছেড়ে দিয়েছে অন্যকে? মাথার দোষ হচ্ছে কিনা? ডাকো তাকে। কাকে ডাকবো? অন্যকে ডাকো, সন্ধে হয়ে আসছে। তুমি ডাকো, আমি সিঁড়ি ভাঙতে পারবো না। পিসির সঙ্গে এত হাতে যাওয়ার কি আছে বুঝতে পারছি। অন্য, এই অন্য। ও এসে গেছিস সাধন, ভালোই হয়েছে বুঝলি। আচ্ছা সব শুনেছিস তো? কোথায় গিয়েছিলে তুমি? ওই তো তোর তোর সদু পিসির কাছে। আচ্ছা কাউকে কিছু জিজ্ঞেস না? আরে জিজ্ঞেস করার কি আছে? বুঝতেই তো পারলাম একটা কিছু ঘটিয়ে এসেছেন উনি। ঝাড়ের মাসের গুণ আর যাবে কোথায়? ঘটিয়ে এসেছেন তেমনই একটা কিছু, এরকমই তো অনুমান করছি। অন্য, এই অন্য, তখন থেকে ডাকছি কানে যাচ্ছে না? অন্ধকার হয়ে গেছে, নেমে আয়। পিসি পিসি, বাবা ডাকছে অনেকক্ষণ ধরে। যেতেই হবে না? হ্যাঁ। চল। বলো কি শুনতে চাও? কি শুনতে চাই সেটা বুঝতে পারছিস না? একেবারে পারছি না কইলে নিচে পাতা খাওয়া হয়। থাক, কত কথার মার কাছে কোনো প্রয়োজন নেই। বৌমা তুমি ওপরে যাও, আমাদের কথাবার্তা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ যেন ওই অন্য এখানে না আসে দেখো। বাবা বলছিল যে তোর স্বামী নাকি তোকে বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিয়ে চলে গেছে। বাবাকে তো আমি তেমনটা করেছি, তিনি তো তাই করেছেন। সুবর্ণ সোজাসুজি বল, হঠাৎ তোর এইভাবে চলে আসার কারণটা কি? চলে তো আসেনি, ওরা তাড়িয়ে দিয়েছে। কেন? না কেন কেন তারা তাড়িয়ে দিল কেন? এটা জানতে হবে তো। তাদের বুঝি আর সইল না তাই। হইল না মানে?
হঠাৎ অমনি তাড়িয়ে দিলেই হলো নাকি? হলো তো দেখলুম, ওটাও তো আটকালো, যেন এমনটাই হবার ছিল। চুপ কর সুমন, চুপ কর। এটা আবার কেমন কথা? হ্যাঁ, তারা তাড়িয়ে দিলে আর তুই চলে এলি, আর তোর ছেলে মেয়েরা তারা? তাদের তারা রেখে দিয়েছে, বললে তারা ওই বংশের ছেলে না, ওরা ওকে নিয়ে থাক, আমাকে দূর হয়ে যেতে হবে। না না, আচ্ছা সে হয় নাকি? হ্যাঁ, আমিও তো তেমনটাই ভেবেছিলাম, ওরা যখন কইলে আমার সব কিছু গুছিয়ে নিত, আমার যা কিছু, আমি করেছিলাম আমার তো আর কিছু নেই আমার ছেলেমেয়েরা ছাড়া, ওরা আমার সঙ্গে থাক। তা তিনি বুঝিয়ে দিলেন আমার সংসারে ওরাও আমার নয়, আমার ছেলে তাদের মায়ের নয়, বংশে। অমন করে এখানে বসে আছিস কেন রে? চল ঘরে চল বাবা। মা না আসলে আমরা কোথাও যাব না। দেখো দেখি অমন পাগলামো করতে আছে। তোরা না মায়ের ভালো ছেলে মেয়ে, তোরা অমন করে কান্নাকাটি করছিস, তা জানতে পারলে মা কত কষ্ট পাবে বল দেখি। বড় জেঠি মাকে বুঝতে পারছে না আমাদের কষ্ট হচ্ছে? পাচ্ছে তো বাবা, খুব পাচ্ছে। তাহলে আমার ফিরে আসছে না কেন? চলে আসবে মা, ঠিক চলে আসবে। মা চলে গেল কেন বড় জেঠি? মা তো ইচ্ছে করে যায়নি রে। মা কেন একবারও ঠাকুমার কাছে গেল না, কিছু বললো না? অমন করে না, দেখবি তোদের বাবা গিয়ে মাকে ঠিক নিয়ে আসবেন। তুমি ঠিক বলছো বড় জেঠি? ঠিক। চল এবারে ঘরে চল। তাহলে মা আসুক,